আজকে আমরা ইনক্রিজিং ডিক্রিজিং বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখে নেওয়া যাক ইনক্রিজিং ডিক্রিজিং বা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু বলতে কি বোঝায়। মানে ধরে নেওয়া যাক এফএক্স একটা ফাংশন দেওয়া হচ্ছে, কিসের ফাংশন না এক্স এর ফাংশন দেওয়া হচ্ছে, এক্স দিয়ে একটা ইকুয়েশন দেওয়া হচ্ছে। এবার তোমাকে জিজ্ঞেস করবে যে এক্স এর কোন ভ্যালুর জন্য এফএক্স এর ভ্যালুটা ইনক্রিজিং মানে বাড়ছে, আর এক্স এর কোন ভ্যালুর জন্য এফএক্স এর ভ্যালুটা কমছে, এটা আমাদের জিজ্ঞেস করবে। তো আমাদের কি করতে হবে না, প্রথমে এফ ড্যাশ এক্স বার করতে হবে, মানে ফার্স্ট অর্ডার করতে হবে। মাথায় রাখবে যদি এফএক্স এর ভ্যালুটা বাড়তে থাকে, যদি এফএক্সটা ইনক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হবে, আর যদি এফএক্স এর ভ্যালুটা কমতে থাকে তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হবে। এবার এই দুটো থেকে আমাদের এক্স এর ভ্যালুটা বার করতে হবে, মানে দেখতে হবে যে এক্স এর কোন ভ্যালুর জন্য এফএক্সটা বাড়ছে, আবার এক্স এর কোন ভ্যালুর জন্য এফএক্সটা কমছে। কি করে করব দেখা যাক। এখানে ফার্স্ট কোশ্চেনে আমাদের একটা ইকুয়েশন দেওয়া ছিল, মানে আমাদের একটা ফাংশন দেওয়া ছিল এফএক্স ইকুয়াল টু 3/x প্লাস x/3। তো সবার আগে আমরা ফার্স্ট অর্ডার করছি। তো এখানটা হচ্ছে 3/x, তাহলে এটাকে লেখা যেতে পারে x এর পাওয়ারে -1। তাহলে কি হবে, মাইনাস একটা সামনে আসবে, x এর পাওয়ারটা আরো 1 কমবে, তাহলে এখানটা লেখা যেতে পারে -3/x²। এখানটা হচ্ছে -3/x², আর এটা ডেরিভেটিভ করলে কত হবে, x এর করলে হচ্ছে 1, 1/3টাতে হচ্ছে কনস্ট্যান্ট, এটা পড়ে থাকছে। তাহলে ফার্স্ট অর্ডার করলে এটা পাচ্ছি আমরা। এবার লিখব এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0। এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 কখন হবে, যখন এফ এক্সটা হচ্ছে ইনক্রিজিং, যখন এফ এক্স এর ভ্যালুটা হচ্ছে বর্ধিষ্ণু। এফ এক্সটা বর্ধিষ্ণু হলে তবেই এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হবে। তো এখানে আমরা এফ ড্যাশ এক্স এর জায়গায় ভ্যালুটা বসাচ্ছি -3/x² প্লাস 1/3 গ্রেটার দেন 0। এখান থেকে সলভ করে আমরা এক্স এর ভ্যালু বার করব। তাহলে কত হচ্ছে -3/x², 1/3টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে -1/3, মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, মাইনাসটাকে এখানে ক্যান্সেল করবে না, মাইনাস সাইনটা ক্যান্সেল করার সময় মাথায় রাখবে এই সাইনটা উল্টে যাবে, এটা গ্রেটার দেন থাকলে এটা লেস দেন হয়ে যাবে। যেখানেই মাইনাস সাইনটা ক্যান্সেল করবে সেখানেই মাথায় রাখবে এই সাইনটা উল্টে যাবে। ক্রস মাল্টিপ্লাই করছি এখান থেকে, তাহলে কত পাবো, 3 এর সঙ্গে 3 গুণ করলাম, আর 1 এর সঙ্গে x²টা গুণ করছি, ঘুরিয়ে লিখছি জিনিসটাকে, তাহলে সাইনটাও ঘুরে গেল, মানে এটাকে আমরা ঘুরিয়ে লিখলাম, তাহলে কি হবে, সাইনটা ঘুরে যাবে। তাহলে কত পাওয়া যাচ্ছে, আমরা এখানটা লিখছি x² - 9 গ্রেটার দেন 0। কথাটা বুঝতে পারলে, x² - 9 গ্রেটার দেন 0 লিখলাম, 9টাকে সাইড চেঞ্জ করেছি, তাহলে এখানটা লেখা যেতে পারে x + 3 × x - 3 গ্রেটার দেন 0। তো এখান থেকে দেখো আমরা x এর কতগুলো ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি, x + 3 = 0 ধরলে x = পেয়ে যাচ্ছি -3, আর x - 3 = 0 ধরলে তাহলে x = পেয়ে যাচ্ছি +3। তো আমরা x এর একটা ভ্যালু পাচ্ছি -3, x এর একটা ভ্যালু পাচ্ছি +3। নেক্সট আমরা কি করব, জায়গাটা বুঝবে, x এর ভ্যালু পেয়েছি একটা 3, একটা পেয়েছি x এর ভ্যালু -3। তো আমরা x এর একবার 3 এর থেকে বেশি একটা ভ্যালু বসাবো, মানে 3 এর থেকে বড় ভ্যালু বলতে হচ্ছে 4। এখানটা একবার 4 বসিয়ে দেখবো গ্রেটার দেন 0 আসছে কিনা, মানে এটাকে স্যাটিসফাই করছে কিনা। আবার একবার 3 এর থেকে একটা কম ভ্যালু বসাবো, বসিয়ে দেখবো এটাকে স্যাটিসফাই করছে কিনা। আর একবার -3 এর থেকে একটা বড় ভ্যালু বসাবো, এটা -3 এর থেকে ছোট ভ্যালু বসাবো, দেখবো যে স্যাটিসফাই করছে কিনা। তো আমরা প্রথমে 3 এর থেকে একটা বড় ভ্যালু বসাচ্ছি, তাহলে কত বসাবো, 4 বসাচ্ছি, তাহলে এখানটা কত হচ্ছে দেখো, এটা রাফে করবে, 4 + 3 তাহলে হয়ে যাচ্ছে 7, আর এখানটা হচ্ছে 4 - 3 মানে হচ্ছে 1,
এখান থেকে পাচ্ছি 7, এখান থেকে পাচ্ছি 1, তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখলাম যে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3 হলে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 আসছে। নেক্সট আমরা এক্স এর ভ্যালুটা লেস দেন 3 বসাবো। লেস দেন 3 বলতে 2 বসাচ্ছি, 3-এর থেকে ছোট 2 বসাতে পারি। তাহলে এখানটা কত হচ্ছে, 2 + 3 হয়ে যাচ্ছে 5। আবার এখানটা হচ্ছে 2 - 3, 2 - 3 বলতে এখানটা হচ্ছে -1। তাহলে এটা দেখো লেস দেন 0 হয়ে যাচ্ছে। তাহলে স্যাটিসফাই করছে না, স্যাটিসফাই করছে না। তাহলে এক্স এর ভ্যালু লেস দেন 3 হবে না। নেক্সট আমরা কি করব, এক্স এর ভ্যালু একবার -3-এর থেকে বড় নেব। -3-এর থেকে বড় বলতে -2 নিলাম। তাহলে আমরা -2 বসালে কত হচ্ছে, এখানটায় -2 বসালে হয়ে যাচ্ছে -2 + 3, তাহলে হচ্ছে +1। আবার এখানটায় হচ্ছে -2 - 3, তাহলে হয়ে যাচ্ছে -5। লেস দেন 0 হয়ে যাচ্ছে, গ্রেটার দেন 0 আসছে না, তাহলে স্যাটিসফাই করছে না। আরেকবার আমরা এক্স এর ভ্যালু লেস দেন -3 বসাবো। লেস দেন -3 বলতে -4 বসালাম, তাহলে কত হচ্ছে -4 + 3, তাহলে এখান থেকে আসছে -1। -4 - 3, তাহলে এখান থেকে আসছে -7। তাহলে দেখো +7 হয়ে যাবে মাল্টিপ্লাই করলে, এটা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 আসছে দুখানা ভ্যালুর জন্য, যখন এক্সটা গ্রেটার দেন 3 রয়েছে আর যখন এক্সটা লেস দেন 3 রয়েছে। তাহলে আমরা লিখে দেব যে এফ এক্স বর্ধিষ্ণু যখন -∞ থেকে -3-এর মধ্যে এক্স এর ভ্যালু থাকছে, আবার 3 থেকে ইনফিনিটির মধ্যে এক্স এর ভ্যালুটা থাকছে। বুঝতে পারলে কথাটা? আমরা তো সেটাই দেখলাম, -3-এর থেকে কম হলে এই ভ্যালুটা গ্রেটার দেন 0 আসছে, -3-এর থেকে কম, তো সেই কারণে এটাকে লেখা হচ্ছে -∞ থেকে -3 অব্দি। আবার আমরা দেখতে পেলাম যে এই ভ্যালুটা গ্রেটার দেন 0 আসছে যখন এক্স এর ভ্যালুটা 3-এর থেকে বেশি, তো সেই কারণে এখানটা লিখেছি 3 থেকে ইনফিনিটি অব্দি। তাহলে এটা হচ্ছে একটা আনসার। আমাদের বলেছিল বর্ধিষ্ণু কখন হবে। নেক্সট আমাদের আরেকটা পার্ট রয়েছে, বলছে ক্ষয়িষ্ণু কখন হবে। তো ক্ষয়িষ্ণুটা দেখবার জন্য আমরা এফ ড্যাশ এক্সটাকে লেস দেন 0 ধরে নেব। এফ ড্যাশ এক্সটাকে লেস দেন 0 ধরে নেব। তো এফ ড্যাশ এক্স বলতে কত ছিল, এখানটা ছিল -3/x² -3/x² +1/3 লেস দেন 0। তো এখান থেকে সলভ করলে এই পার্টটা তো সেম ছিল, তো এখান থেকে সলভ করলে কি পাবে বলো তো, এখান থেকে সলভ করলে পাবে x + 3 × x - 3 লেস দেন 0, এটা পাবে তোমরা। আমরা আগের বারে গ্রেটার দেন ধরে কাজ করেছিলাম, তাই আমরা সলভ করে এটা পেয়েছিলাম। এবারে আমরা লেস দেন ধরে কাজ করছি, তাহলে এখানটা লাস্টে আসবে x + 3 × x - 3 লেস দেন 0। তো এখান থেকে আমরা একই ভ্যালু পাবো এক্স এর। কি কি পাবো, +3 পাবো, -3 পাবো। তাহলে আমাদের এখানে কি কি বসাতে হবে, একবার এক্স এর ভ্যালু গ্রেটার দেন 3 বসিয়ে দেখতে হবে, আমরা 4 বসিয়ে দেখতে পারি। একবার এক্স এর ভ্যালু লেস দেন 3 বসিয়ে দেখতে হবে, আমরা 2 বসিয়ে দেখতে পারি। একবার এক্স এর ভ্যালু গ্রেটার দেন -3 বসিয়ে দেখতে হবে, ধরো আমরা -2 বসিয়ে দেখলাম। আরেকবার এক্স এর ভ্যালু লেস দেন -3 মানে -4 বসিয়ে দেখতে হবে। তোমরা অন্য যে কোনো ভ্যালু বসাতে পারো, মানে 3-এর থেকে বড় বলতে এখানে 4-এর জায়গায় 5ও বসাতে পারো। 2-এর থেকে ছোট বলতে, মানে 3-এর থেকে ছোট বলতে 2 না বসিয়ে 1ও বসাতে পারো। তো আমরা এই ভ্যালুগুলোকে বসিয়ে দেখেছিলাম, তাই আলাদা করে করছি না। আমরা দেখেছিলাম যে যখন 3-এর থেকে কম মানে 2 বসিয়েছিলাম তখন লেস দেন 0 এসেছিল, একটু আগেই করেছি। আর যখন 3-এর থেকে -3-এর থেকে বড় মানে -2 বসিয়েছিলাম তখনও দেখেছিলাম লেস দেন 0 এসেছিল। তাই লাস্টে লিখে দেব
যখন -3 থেকে 0 এবং 0 থেকে 3 এর মধ্যে এক্সটা থাকছে তখন এফ এক্সটা হচ্ছে ডিক্রিজিং, মানে ক্ষয়িষ্ণু। মানে এক্স এর ভ্যালুটা লেস দেন 3 ধরাতে, মানে 2 ধরাতে নেগেটিভ এসছিল, মানে এটাকে স্যাটিসফাই করবে। আর এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন -3 ধরাতে, মানে -2 ধরাতে তখনও স্যাটিসফাই করেছিল। তো সেই কারণে আমরা এই লিমিটটা লিখে দিয়েছি, মানে এই রেঞ্জটা লিখে দিয়েছি। সেকেন্ড পার্টটাকে আমাদের করতে হলো না ক্যালকুলেশনটা, যেহেতু আমরা ফার্স্ট পার্টে করেছিলাম। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে নেক্সট অঙ্কে আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে একটা এফ এক্স এর ফাংশন দেওয়া রয়েছে। এবার বলছে যে এক্স এর কোন ভ্যালুর জন্য এটা ডিক্রিজিং হবে, এটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমেই ফার্স্ট অর্ডার করবো। এক্স এর হচ্ছে 1/x এর ডেরিভেটিভ তোমরা করতে জানো, তাই আর এক্সপ্লেন করলাম না। এটা হয়ে যাবে -1/x²। এবার এটাকে ডিক্রিজিং করতে হবে, মানে ডিক্রিজিং বলতে এফ এক্স এর ভ্যালুটা যদি ডিক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হবে। প্রথমেই বলে দিয়েছি এফ এক্সটা যদি ডিক্রিজিং হয় তাহলে এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হবে। তাহলে এখানে আমরা এফ ড্যাশ এক্স এর জায়গায় কত বসাবো? 1 - 1/x², এটা হচ্ছে লেস দেন 0। এটাকে আমরা সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 1 লেস দেন 1/x², ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে এখানটা হয়ে যাবে x² লেস দেন 1, 1টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে এখানটা হয়ে যাবে x² - 1 লেস দেন 0। এখান থেকে পাবো x + 1 ইন্টু x - 1 লেস দেন 0। এবার দেখো x + 1 ইন্টু x - 1 এটাকে লেস দেন 0 করতে হবে। তো x + 1 = 0 ধরলে x = পাচ্ছি -1, আর x - 1 = 0 ধরলে x = পাচ্ছি +1। তো আমাদের কি করতে হবে? একবার x এর ভ্যালুটা গ্রেটার দেন -1 নিতে হবে, একবার x এর ভ্যালুটা লেস দেন -1 নিতে হবে। এখানেও x এর ভ্যালুটা একবার গ্রেটার দেন +1 নিতে হবে, আরেকবার x এর ভ্যালুটা লেস দেন -1 নিতে হবে। তাহলে আমরা কি করব? দেখো এখানে আমরা একবার গ্রেটার দেন -1 বসাচ্ছি, মানে ধরে না যাক আমি -0.5 বসালাম, -0.5 বসাচ্ছি, তাহলে কত হবে? এখানে যদি -0.5 বসাই, তোমরা ক্যালকুলেটারে বসিয়ে দেখবে এখান থেকে আসছে পজিটিভ ভ্যালু, আর এখানে যদি বসাই এখান থেকে আসছে নেগেটিভ ভ্যালু। দুটোকে গুণ করলে এটা লেস দেন 0 হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস মানে লেস দেন 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন -1 হলে স্যাটিসফাই করছে। নেক্সট আমরা এক্স এর ভ্যালুটা লেস দেন -1 বসাবো, মানে ধরে নেওয়া যাক -2 বসাচ্ছি। যদি -2 বসাই তাহলে কি হবে? এখান থেকে মাইনাস ভ্যালু আসছে, এখান থেকেও মাইনাস ভ্যালু আসছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, মানে গ্রেটার দেন 0 চলে আসছে, মানে এটাকে স্যাটিসফাই করছে না। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স এর ভ্যালুটা লেস দেন -1 হলে স্যাটিসফাই করছে না। নেক্সট আমরা কি করব? এক্স এর ভ্যালু গ্রেটার দেন 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি। 2 বসালে এটা হয়ে যাচ্ছে পজিটিভ, আবার এখানটায় 2 বসালে এটাও হয়ে যাচ্ছে পজিটিভ, তাহলে এটা গ্রেটার দেন 0 আসছে, মানে এটাকে স্যাটিসফাই করছে না। আচ্ছা, লেস দেন 1 বসাচ্ছি, লেস দেন 1 বসাচ্ছি। লেস দেন 1 বসালে কত হবে? লেস দেন 1 বলতে ধরে না যাক 0.5 বসাচ্ছি। 0.5 বসালে এটা পজিটিভ হবে, 0.5 বসালে এটা নেগেটিভ হবে। বসিয়ে দেখবে ক্যালকুলেটারে এটাই হচ্ছে, মানে এটা লেস দেন 0 চলে আসছে, নেগেটিভে আসছে, মানে লেস দেন 0। তাহলে দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালুটা লেস দেন 1 হলে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি লিখবো? যে এক্স ইকুয়াল টু, আমরা কি দেখলাম? এক্সটা -1 থেকে বড়, মানে -1 থেকে 0 পর্যন্ত এবং 0 থেকে 1 পর্যন্ত। এই যেখানে লেখা ছিল যে 1 থেকে ছোট, 1 থেকে ছোট মানে কি? 0 থেকে 1 পর্যন্ত। এর মধ্যে যে কোনো ভ্যালু থাকলে এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হবে, মানে
এফ এক্সটা ক্ষয়িষ্ণু হবে, ডিক্রিজিং হবে। তাহলে এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এফ এক্স ইকাল টু এটা দেওয়া রয়েছে, মানে এক্স এর একটা ফাংশন রয়েছে, বলছে একই রকম ভাবে এক্স এর কোন রেঞ্জের জন্য ইনক্রিজিং হবে, কোন রেঞ্জের জন্য ডিক্রিজিং হবে। তো এফ ড্যাশ এক্স বার করছি, তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 6x স্কয়ার, এটা হচ্ছে 30x, এটা হচ্ছে 36। 6x স্কয়ার মাইনাস 30x প্লাস 36। তো আমরা জানি যে যখন এফ এক্সটা ইনক্রিজিং রয়েছে তখন এফ ড্যাশ এক্সটা গ্রেটার দেন 0 হবে, আর ডিক্রিজিং হলে কি হবে? এফ ড্যাশ এক্সটা লেস দেন 0 হয়ে যাবে। তো আমরা এটা লিখছি 6x স্কয়ার মাইনাস 30x প্লাস 36 গ্রেটার দেন 0 করে দিলাম। তো এখান থেকে 6টাই কমন নিচ্ছি, তাহলে কত পাবো? x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 গ্রেটার দেন 0। 6টাই কমন নিলাম, 6টাই কমন নিয়ে পাশে পাঠিয়ে দিয়েছি, তাহলে 0/6 মানে 0 হবে। মিডল টার্ম ফ্যাক্টর করলে কত হচ্ছে? x মাইনাস 2, এটা হচ্ছে x মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে কি করব দেখো, এখানটায় পাচ্ছি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে x ইকাল টু 3 পাবো একটা, আর একটা পাবো x ইকাল টু 2, মানে একবার এটা ইকাল টু 0 ধরলে x ইকাল টু 3 পাবো, একবার এটা ইকাল টু 0 ধরলে x ইকাল টু 2 পাবো। তো x এর ভ্যালু একবার লেস দেন 3 ধরবো, x এর ভ্যালু একবার গ্রেটার দেন 3 ধরবো, আরেকবার x এর ভ্যালু লেস দেন 2 ধরবো, আরেকবার x এর ভ্যালু গ্রেটার দেন 2 ধরবো। তো যখন আমরা x এর ভ্যালুটা লেস দেন 3 ধরছি, ধরে নেওয়া যাক আমরা 2.5 ধরলাম। 2.5 ধরলে কত হচ্ছে? এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে না। এক্স এর ভ্যালুটা 3 থেকে বড় ধরলাম, 3 থেকে বড় বলতে 4 ধরলাম, 4 ধরলে এটা হবে পজিটিভ, এটা হবে পজিটিভ, তাহলে এটা গ্রেটার দেন 0 হচ্ছে, ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। মানে এক্স এর ভ্যালু হতে হবে গ্রেটার দেন 3, আবার এক্স এর ভ্যালু লেস দেন 2 ধরলাম, লেস দেন 2 বলতে আমরা 1 ধরলাম, 1 ধরলে কত হবে? 1 ধরলে এখানটা মাইনাস ভ্যালু আসছে, এখানটা তো মাইনাস ভ্যালু আসছে, তো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে, দুখানা নেগেটিভ মাল্টিপ্লাই করলে পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি এক্স এর ভ্যালুটা লেস দেন 2 হলে স্যাটিসফাই করছে। এবার এক্স এর ভ্যালুটা গ্রেটার দেন 2 ধরবো, গ্রেটার দেন 2 বলতে ধরে না যাক আমরা 2.25 ধরলাম, এখানে এক্স এর ভ্যালু গ্রেটার দেন 2 এমন সংখ্যা ধরো না যাতে 3 থেকে বেশি হয়ে যায়। তোমরা বলবে গ্রেটার দেন 2 রয়েছে, তো আমরা এখানে 4 ধরতে পারি, 5 ধরতে পারি, কিন্তু এখানে দেখে নেবে আরেকটা সংখ্যা 3 ছিল, আরেকটা সংখ্যা 3 ছিল, তো অবশ্যই গ্রেটার দেন 2 হয়, লেস দেন 3 হয়, মানে 3 থেকে যেন বেশি না হয়ে যায়, তাহলে আবার ক্যালকুলেশন ভুল চলে আসবে। তো সেখানে আমরা 2.25 ধরেছি, তো 2.25 ধরলে দেখবে যে এটা নেগেটিভ আসছে, এটা পজিটিভ আসছে, তাহলে এটা হয়ে যাচ্ছে লেস দেন 0, মানে স্যাটিসফাই করছে না। তাহলে আমরা দেখতে পেলাম শুধুমাত্র এক্স এর ভ্যালুটা 3 থেকে বড় আর 2 থেকে ছোট হলে তখনই ইনক্রিজিং হচ্ছে। তাহলে এটাকে লিখবো কিরকম ভাবে? এক্স ইকাল টু মাইনাস ইনফিনিটি থেকে 2 অব্দি, ইউনিয়ন দিয়ে লিখবো 3 থেকে ইনফিনিটি অব্দি। আমরা তো সেটাই দেখলাম যে মাইনাস, আমরা দেখলাম যে 2 থেকে ছোট, 2 থেকে ছোট, 2 থেকে ছোট মানে নেগেটিভে যত ইচ্ছা যেতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, -2 হতে পারে, -3 হতে পারে, -4 হতে পারে। তো সেই কারণে কি করা হচ্ছে, মাইনাস ইনফিনিটি থেকে 2 এবং 3 থেকে বড় 4, 5, 6, 7, 8 এরকম ভাবে যত ইচ্ছা হতে পারে, তাই 3 থেকে ইনফিনিটি। এর মধ্যে এক্স থাকলে এফ এক্সটা ইনক্রিজিং হচ্ছে। নেক্সট আমাদের ডিক্রিজিংটাকে বার করতে হবে। দেখো কি করব আমরা, আমরা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 ধরেছিলাম, তাতে আমরা এটা পেয়েছি। তো এবার যদি আমরা এফ ড্যাশ এক্স লেস দেন 0 ধরি, তাহলে কত পাবো? আমরা তাহলে পেয়ে যাব এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 লেস দেন 0 পেয়ে যাব। আমরা গ্রেটার দেন ধরেছিলাম বলে এই জায়গাটায় গ্রেটার দেন সাইন এসেছিল। আমরা যদি আবার লেস দেন ধরে কাজ করি,
লেস দেন সাইনটাকে ধরে কাজ করি, তাহলে এখানটাতে লেস দেন সাইনই আসবে। সেম এই ভ্যালুগুলোই পাবো, একই রকম ভাবে ভ্যালু বসিয়ে দেখতে হবে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম যে কোন কোন ভ্যালুতে নেগেটিভ এসেছিল। আমরা দেখলাম যে যখন এক্স এর ভ্যালুটা 2 এর থেকে বেশি, আবার এক্স এর ভ্যালুটা যখন 3 এর থেকে কম, এই দুটো ক্ষেত্রে নেগেটিভ এসেছিল, এই দুটো ক্ষেত্রে নেগেটিভ এসেছিল। তাই জন্য কি লিখবো, এক্স গ্রেটার দেন 2 লেস দেন 3, মানে 2 এর থেকে বড় 3 এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে এফএক্সটা ডিক্রিজিং, মানে এফএক্স এর ভ্যালুটা কমে যাচ্ছে। অসুবিধা নেই। এই ভ্যালুগুলোকে আমরা আর বসিয়ে দেখিনি, আমরা তো এখানেই করে নিয়েছিলাম, তাই আলাদা করে আর করিনি। নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে fx equal to x cube minus 12x square plus 36x plus 17, তো একই রকম ভাবে করতে হবে। তো আমরা প্রথমে ফার্স্ট অর্ডার করছি, মানে f dash x টা বার করছি। f dash x হয়ে যাচ্ছে এখানে 3x square minus 24x plus 36। তো আমরা f dash x এটাকে একবার গ্রেটার দেন 0 ধরবো, একবার লেস দেন 0 ধরবো। তাহলে এখানটা হয়ে যাচ্ছে 3x square minus 24x plus 36 greater than 0। তিনটায় কমন নিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে x square minus 8x plus 12 greater than 0। তিনটাকে পাশে পাঠিয়ে দিলে কত হবে, x square minus 8x plus 12 greater than 0। তো এখান থেকে x এর দুটো ভ্যালু পাবে, একটা হচ্ছে x minus 6, মানে এখান থেকে দুখানা পদ পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে x minus 6 into x minus 2 greater than 0। তো এখানটা হচ্ছে x minus 6 into x minus 2 greater than 0। তাহলে আমরা x এর দুটো ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x equal to 6, একটা পাচ্ছি x equal to 2। আচ্ছা, এবার দেখো আমরা যদি f dash x equal to less than 0 ধরে নিতাম, f dash x equal to যদি less than 0 ধরে নিতাম, তাহলে আমরা কি পেতাম, এখানটায় পেতাম x minus 6 into x minus 2 less than 0। তো আমরা একবার x এর জায়গায় গ্রেটার দেন 6 বসাবো, একবার লেস দেন 6 বসাবো, একবার x এর জায়গায় গ্রেটার দেন 2 বসাবো, একবার x এর জায়গায় লেস দেন 2 বসাবো। তো গ্রেটার দেন 6 বসাচ্ছি, মানে ধরে নেওয়া যাক 7 বসাচ্ছি, তাহলে 7 বসালে এটা পজিটিভ হবে, এটাও পজিটিভ হচ্ছে, তাহলে গ্রেটার দেন 0 হচ্ছে, মানে স্যাটিসফাই করছে, মানে এক্সটা গ্রেটার দেন 6 হলে স্যাটিসফাই করছে। লেস দেন 6 বসাচ্ছি, মানে 5 বসাচ্ছি, তাহলে কত হবে, এটা নেগেটিভ আসছে, এটা পজিটিভ আসছে, তাহলে লেস দেন 0 আসছে। মানে এখানটায় দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা লেস দেন 6 হলে x minus 6 into x minus 2 less than 0 এটাকে স্যাটিসফাই করছে। নেক্সট আমরা x এর ভ্যালুটা গ্রেটার দেন 2 ধরবো। গ্রেটার দেন 2 মানে ধরে নেওয়া যাক আমরা 3 ধরছি, 3 ধরলে কি হবে, 3 ধরলে এটা হয়ে যাচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, তাহলে কি হচ্ছে, লেস দেন 0 হচ্ছে, লেস দেন 0 আসছে, মানে আমরা দেখতে পেলাম যে x এর ভ্যালুটা গ্রেটার দেন 2 ধরলে x minus 6 into x minus 2 less than 0 এটাকে স্যাটিসফাই করছে। নেক্সট আমরা x এর জায়গায় লেস দেন 2 বসাচ্ছি, লেস দেন 2 বলতে ধরে নেওয়া যাক আমরা 1 বসাচ্ছি, তাহলে দেখা যাক কত আসে। এখানটায় 1 বসালে এটা হচ্ছে নেগেটিভ, এখানটায় 1 বসালে এটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x এর ভ্যালুটা লেস দেন 2 বসালে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, x এর ভ্যালুটা যখন 6 এর থেকে বড় অথবা 2 এর থেকে ছোট, তখন f(x)টা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0, f dash x টা হয়ে যাচ্ছে গ্রেটার দেন 0, মানে f(x)টা হচ্ছে ইনক্রিজিং। তাহলে এটাকে কিরকম ভাবে লিখবো, যখন x ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি থেকে 2 অথবা 6 থেকে প্লাস ইনফিনিটি অব্দি আছে, যখন x এর ভ্যালুটা এর মধ্যে আছে, তখন ইকুয়েশনটা হচ্ছে, ফাংশনটা হচ্ছে ইনক্রিজিং। আবার ডিক্রিজিং কখন হচ্ছে, যখন x এর ভ্যালুটা 2 এর থেকে বড় এবং 6 এর থেকে ছোট এর মধ্যে যখন থাকছে, তখন
এফ এক্সটা হচ্ছে ডিক্রিজিং। তাহলে এই রেঞ্জে এক্সটা হচ্ছে, এই রেঞ্জে এক্সটা থাকলে এফ এক্সটা হচ্ছে ইনক্রিজিং, এই রেঞ্জে এক্সটা থাকলে এফ এক্সটা হচ্ছে ডিক্রিজিং। আশা করি বুঝতে পেরেছো যে অঙ্কগুলোকে কিরকম ভাবে করতে হবে। এই কোশ্চেনটা তোমরা নিজেরা ট্রাই করো, সেম ভাবে করবে। এটার আনসারটা আমি বলে দিচ্ছি, যখন এক্স এর ভ্যালুটা -ইনফিনিটি থেকে 1 মধ্যে থাকবে এবং এক্স এর ভ্যালুটা 3 থেকে +ইনফিনিটির মধ্যে থাকবে, তখন এফ এক্সটা হচ্ছে ইনক্রিজিং, এই রেঞ্জের মধ্যে হচ্ছে ইনক্রিজিং। আর যখন এক্স এর ভ্যালুটা 1 থেকে বড় আর 3 থেকে ছোট, 1 থেকে বড় অথবা 3 থেকে ছোট, তখন হচ্ছে ডিক্রিজিং, এই রেঞ্জের মধ্যে এক্সটা হচ্ছে ডিক্রিজিং। আমি আনসারটা বলে দিলাম, তোমরা একই রকম ভাবে করো। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।